ফ্রি ফায়ার OB51 এর অ্যাডভান্স সার্ভার চলে এসেছে। এর সাথে নতুন ক্যারেক্টার নেরু ফ্রি ফায়ার গেমে রিলিজ হতে চলেছে। আসবে সুপার রিভাইভাল পয়েন্ট, যা ফ্রি ফায়ারে একেবারে নতুন সংযোজন। লগরে এমন কিছু পরিবর্তন আসবে যা আমাদের সম্পূর্ণ গেমকেই পরিবর্তন করে দেবে। আসবে নতুন একটি পাওয়ারফুল গান উইং স্টার। এর সাথে গানের মধ্যে একটা অ্যাক্টিভ স্কিল যুক্ত এবিলিটি থাকবে, যা থেকে ফায়ার করলে আগুন বের হয়। তাহলে চলো OB51 এর এমন 10টি পরিবর্তন সম্পর্কে জেনে আসা যাক। চেঞ্জেস নাম্বার 10। নাম্বার 10 যে পরিবর্তনটা আসে ফ্রি ফায়ার গেমের আর্সেনাল। OB51 আপডেটের পরে তোমরা চাইলে আর্সেনালকে আপগ্রেড করতে পারবে। আর্সেনাল খোলার আগ পর্যন্ত 800 কয়েনের মাধ্যমে তোমরা আর্সেনালকে একবার আপডেট করতে পারবে। প্রথমে তোমরা একটু এই আর্সেনালটা দেখো যে এখানে নরমাল গানগুলো রাখা আছে। আর্সেনালের আশেপাশে যখন তুমি দাঁড়াবা, আপডেট নামে একটা লেখা আসবে। আর্সেনালকে যদি তুমি 800 টোকেনের মাধ্যমে আপডেট করে নাও, এটা আশেপাশে অনেকগুলো এক্সট্রা গান আসবে। একই সাথে ভিতরের যে গানগুলো থাকবে সবগুলো গানকে ম্যাক্স করে দেওয়া হবে। দেখো আমি যখন আপডেট করলাম তখন ভিতরে যতগুলো গান আছে সবগুলো গান অটোমেটিক ম্যাক্স হয়ে গেল। আর্সেনাল আপডেট করার আগে এই গানগুলো কিন্তু ম্যাক্স ছিল না, এবং এই সাইডে যে এমটিভি গান অন্য গানগুলো দেখতে পারতেছো এগুলো কিন্তু আপডেট করার আগে ছিল না। 800 টোকেন দিয়ে এই আর্সেনালকে আপডেট করলাম, তখন সবগুলো গান অটোমেটিক ম্যাক্স এর হয়ে গেল। সো দ্যাট এখন থেকে নতুন ফিচার হিসেবে যে কোনো আর্সেনালকে আপডেট করে গানগুলো ম্যাক্স করে নিতে পারবে। এটা শুধুমাত্র আর্সেনাল খোলার আগে আপডেট করতে পারবে। আসে নাম্বার 9। নাম্বার 9 যে আছে সুপার রিভাইভাল পয়েন্ট। তবে এই রিভাইভাল পয়েন্টের মাধ্যমে রিভাইভ দিলে কি হয় সেটা আমি এখনো পর্যন্ত এক্সপেরিয়েন্স করতে পারিনি, বিকজ আমরা যখন অ্যাডভান্স সার্ভার পাই তখন ক্রিয়েটর বাদে কোনো ইউটিউবার অথবা কেউই কিন্তু পাইনি। তো তুমি যখন সুপার রিভাইভাল পয়েন্টের ভিতরে ঢুকবা, রিভাইভাল পয়েন্টের বক্সের ভিতরে এরকম অনেকগুলো কালার তৈরি হবে। আমি যদি ভুল বলে না থাকি, হতে পারে এটার মাধ্যমে ফার্স্ট রিভাইভ হই, অথবা এই রিভাইভাল পয়েন্টের মাধ্যমে রিভাইভ দিলে টিমমেট হতে পারে গান নিয়ে নামবে। তবে এটার প্রকৃত কাজটা কি এখনো পর্যন্ত আমি নিজেও জানি না। তবে আমরা ম্যাপের মধ্যে যখন খেয়াল করি তখন দেখতে পাই নরমাল রিভাইভাল পয়েন্ট অনেক থাকলেও সুপার রিভাইভাল পয়েন্ট শুধুমাত্র 3 জায়গাতে দেওয়া আছে। তবে সুপার রিভাইভাল পয়েন্ট রিভাইভ দিলে কি হয় এটা এখনো পর্যন্ত এক্সপেরিয়েন্স করতে পারিনি। তবে কি হতে পারে জানলে কেউ কমেন্টে বলে যাও। জাস্ট নাম্বার 8। তো নাম্বার 8 যে পরিবর্তনটা দেখতে পাওয়া যায় ফ্রি ফায়ারের লগআউটস। ফ্রি ফায়ারের লগআউটস এর নতুন 4টা সিস্টেম আছে। প্রথমটা হচ্ছে ইনহ্যান্স হামার, এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে টেকটিক্যাল মার্কেট। মানে পকেট মার্কেটটাকে নাম দেওয়া হয়েছে টেকটিক্যাল মার্কেট। এটা তো সাপ্লায়ার পকেট সবাই জানো। টিম বুস্টারটা সবথেকে কার্যকর আমার বলে মনে হচ্ছে। এর কারণে গেমে অনেক চেঞ্জেস হয়ে যাবে। লগআউটস থেকে যদি আমরা টিম বুস্টারটা সিলেক্ট করি, তো ম্যাচের মধ্যে গিয়ে তোমাকে এটা ওপেন করতে হবে। যখন তুমি টিম বুস্টারটা ওপেন করবে, তোমাদের ম্যাচে তুমি কোন পাওয়ারটা নিয়ে খেলবে সেটা এখানে শো করবে। তোমাদের 3টা স্লট থাকবে। 3টা স্লটকে আনলক করে তুমি 3টা স্কিল ব্যবহার করতে পারবে। তবে প্রতিটা স্লট আনলক করার জন্য তোমাকে কয়েন স্পিন করতে হবে। তবে প্রথম স্লটটা ফ্রিতে থাকবে। এখানে একটা এবিলিটি হচ্ছে এক্সট্রা হিল রয়েছে, স্পিড বুস্ট, তাছাড়া রয়েছে আমাদের এখানে রিকভার, বাফ রয়েছে, গ্লোয়াল রয়েছে এবং আর্মার রয়েছে। এখানে এক একটা আইটেমের এক একটা কাজ রয়েছে। এই মুহূর্তে আমার এসপি আছে মাত্র 3। আমি যখন স্পিড সরিয়ে এখানে রিকভারটা সিলেক্ট করলাম, তখন দেখতে পারতেছো আমার এসপি প্রতি সেকেন্ডে আপডেট হইতেছে। অটোমেটিক ইপি প্লাস এসপি বাড়তেছে। তো রিকভারে যখন তুমি দিবা, প্রতি সেকেন্ডে 1 এসপি এবং 2 ইপি করে রিকভার করবে। তো এটা হচ্ছে প্রথমত রিকভারের কাজ। এখানে শুধুমাত্র তুমি একটা স্কিল ব্যবহার করলে, তাহলে তুমি এখন সেকেন্ড স্লটটাকে আনলক করতে পারবে 400 টোকেন দিয়ে। এখন তুমি সেকেন্ড স্লটে যে কোনো কিছু ইউজ করতে পারো। তো সাপোজ আমি স্পিডটা ব্যবহার করলাম, আমাদের নরমাল স্পিডের তুলনায় 7% মুভমেন্ট স্পিড বাড়িয়ে যাবে। তবে এটা শুধুমাত্র তখন স্পিডটা বাড়বে তুমি কোনো ফায়ার করতেছ না অথবা অন্য এনিমি তোমার উপর ফায়ার করতেছে না। গেইন 7% মুভমেন্ট স্পিড আফটার নট ফায়ারিং অর টেকিং ড্যামেজ ফর 4 সেকেন্ড। এর মানে হচ্ছে তুমি যদি কাউকে ফায়ার করো অথবা ড্যামেজ খাও, 4 সেকেন্ড পর্যন্ত স্পিডটা কাজ করবে না। 4 সেকেন্ড পর থেকে নরমাল 7% স্পিড বেশি পাবা। তাছাড়াও বাফ নামে কিন্তু আরেকটা স্কিল আছে। এবিলিটি হচ্ছে ইপি কনভারসেশন রেট 15% এবং মুভমেন্ট স্পিড 7% ইনক্রিজ আউট অফ জোন। মানে হচ্ছে যে এই বাফ নামে স্কিল যদি তুমি ব্যবহার করো, 15% ইনক্রিজ হবে, 7% মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেবে। স্কিল জোনের বাইরে থাকলে কাজ করবে। এরপর আরেকটা স্কিল হচ্ছে গ্লোয়াল। যদি তুমি এই গ্লোয়ালের স্কিলটা ব্যবহার করো, তাহলে গ্লোয়ালের 100 এসপি বাড়িয়ে দেবে। আরেকটা স্কিল হচ্ছে আর্মর। আর্মরটা যদি তুমি ব্যবহার করো, প্রতি সেকেন্ডে তোমাদের যে ব্যাশ থাকবে এটা অটোমেটিক রিকভার হতে থাকবে। তো দেখো আমি যখন এখানে আর্মরটা ব্যবহার করলাম, আমার যে এখানে ব্যাশ আছে সেটা অটোমেটিক রিকভার হইতেছে। রিকভার যে হইতেছে এটা একটা অ্যানিমেশনে শো করতেছে। দ্যাট মিন্স এনিমি যদি কোনোভাবে তোমাদের ব্যাশে ড্যামেজ দিয়ে ফাটিয়ে দেই, তুমি যদি আর্মরটা ব্যবহার করো, প্রতি সেকেন্ডে 3% করে আর্মর ডিউরেবিলিটি বাড়িয়ে দেবে। আর মানে হচ্ছে ব্যাশ অটোমেটিক রিকভার হয়ে যাবে। এই সবগুলো স্কিলকে একসাথে ব্যবহার করা যায় না। এখানে প্রায় 6টার মতো স্কিল দেওয়া আছে, তুমি 3টাকে ইউজ করতে পারবা। সেকেন্ডটা আনলক করতে 400 কয়েন লাগবে, 3 নাম্বারটা আনলক করতে লাগবে 800 কয়েন। গেম এখন আরো ইন্টারেস্টিং হবে। আসেন নাম্বার 7। নাম্বার 7 এ যা আসে নিউ ক্যারেক্টার নেরু। তো নেরু ক্যারেক্টার যেটা আসে, এই ক্যারেক্টারের চুলের ডিজাইনটা আমার কাছে মারাত্মক লেগেছে। কোনো চুলের স্টাইল থেকে নেরু ক্যারেক্টারের চুলের স্টাইলটা দেখতে অসাধারণ। এটা স্কিল আরো বেশি অসাধারণ। স্কিলটাকে যদি আমি বাংলাতে ট্রান্সলেট করে বুঝাই তোমাদেরকে, এই স্কিলটা কাজ হচ্ছে এটি 150 এইচপি ফ্ল্যাশ নিক্ষেপ করে। এটি 125 মিটার পর্যন্ত দূরত্বে নিক্ষেপ করতে পারে। যে কোনো বাধা উপেক্ষা করে উপরের দিকে 50 মিটার উপরে পর্যন্ত নিক্ষেপ করতে পারে। তবে এই ক্যারেক্টারটা ইউজ করে যদি 8 মিটার পর্যন্ত তুমি টার্গেট করতে পারো এনিমির কাছে, অটোমেটিক এনিমির উপর টেনে নিবে এবং সরাসরি ট্র্যাক করবে। এটি বিস্ফোরিত হবে এবং গোলাকার স্থান তৈরি করবে। এনিমির উপর 12 এইচপি করে কাটবে প্রতি সেকেন্ডে, এবং এটার ভিতরে যারা থাকবে এটার ভিতরে কেউ গ্লোয়াল মারতে পারবে না। চলো আমি তোমাদের এই ক্যারেক্টারের লাইভ এক্সপিরিয়েন্স দেখাই। যখন আমি স্কিলটি ইউজ করলাম,
কাইন্ড অফ স্কেলের মতো ইউজ করতে হয়। যখন আমি এই স্কিলটার ভিতরে গেলাম তখন আমার সম্পূর্ণ গ্লোয়াল গুলো ব্লক করে দেওয়া হলো। মানে আমার কাছে যে 4টা গ্লোয়াল আছে এটাতে ক্লিকও করতে পারতেছি না, মারতেও পারতেছি না। অপর দিকে এটা যখন তুমি এনিমির উপর ইউজ করবা তখন এনিমির উপর অটোমেটিক একটা ড্যামেজ খেতে থাকবে 12 সেকেন্ড পর্যন্ত। 12 সেকেন্ড যদি এনিমি এটার ভিতরে থাকে তাহলে প্রতি সেকেন্ডে সে 12 করে ড্যামেজ খাবে। তো এই স্কিলটার মাধ্যমে এনিমিকে ইজিলি এবং সহজে ট্র্যাপে ফেলা যায়, যা কিন্তু অন্য স্কিল গুলো দিয়ে সম্ভব না। আপকামিং গেমের একটা বেশ ভালো একটা স্কিল হবে এটা। আসেন নাম্বার 6। তো নাম্বার 6 আছে ইনহ্যান্স হামার। ইনহ্যান্স হামারটার কাজ হচ্ছে যে এটার মাধ্যমে তুমি তোমার টিমমেটের গানের অ্যাটাচমেন্ট গুলোকে ম্যাক্স করতে পারবে। তো এখানে বলা হচ্ছে তুমি অথবা তোমার টিমমেটদের অ্যাটাচমেন্ট রিচ লেভেলে ম্যাক্স করে ফেলো। তো ইনহ্যান্স হামারটাকে আমি ইউজ করার চেষ্টা করি, তখন আমাকে দেখাইতেছিল যে এই গানের মধ্যে কাজ করবে এবং এখানে আমি অন্য একটা গান নিয়ে পর্যন্ত ট্রাই করি এটা আসলে ইউজ করা যায় কিনা। হামারটা যখন ইউজ করতেছিলাম ওর দিকে লেখা আসতেছে চয়েস ইউ টিমমেটস ওপেনস টু ইনহ্যান্স। তো ওইখানে বলা ছিল যে নিজেরটা করা যাবে, কিন্তু এখানে বলতেছে যে নিজেরটা করা যাবে না। তবে এমনটা বলতেছে এই গানগুলোতে তারা ইনহ্যান্স করতে দেবে না। কোন কোন গানে অ্যাটাচমেন্ট ইনহ্যান্স করা যাবে সেটা পরবর্তীতে দেখা যাবে। এই গানগুলোতে সম্ভবত অ্যাটাচমেন্ট লাগানো যায় না, গানগুলোতে অ্যাটাচমেন্ট ছিল না শুরুতে, তাই লাগাতে পারে নাই। তবে এই লগস দিয়ে কিন্তু তুমি অ্যাটাচমেন্ট ম্যাক্স করে ফেলতে পারবা। নাম্বার 5, গেমের মধ্যে নতুন একটা ইউওবি ড্রোন অ্যাড করছে। এটা তুমি বেন্ডিং মেশিনও পাবা। বেন্ডিং মেশিন থেকে নেওয়ার পরে এটার যে ইউজেস আছে সেটা কিভাবে ইউজ করতে হয় সেটা আসলে গ্লুয়ালে। তো এটা যখন তুমি ইউজ করবা তোমার গ্লুয়ালের এসপি অটোমেটিক বাড়তে থাকবে, তখন তোমার গ্লুয়ালকে এনিমি ফায়ার করে ফাটাতে পারবে না। ইউবিটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ওই গ্লুয়ালটা এসপি বাড়তে থাকবে। তো দেখো এখানে আমি অনেকগুলো ড্যামেজ দিতেছি, আমার কিন্তু গ্লুয়ালের এসপি আরো বাইরেই চলছে। তোমাদের আরেকটু ক্লিয়ার করে দেখাই। দেখো এই মুহূর্তে আমার যে ওয়ালটা আছে, মানে আমার সামনে যে গ্লুয়ালটা লাগানো আছে এই গ্লুয়ালটা আমি প্রায় ফাটাই দিলাম। তো অন্য একটা জায়গা থেকে আমি তোমাদের ইউজ করে দেখাই। এই যে এখন ওয়ালটা আছে এটাকে আমি এখন ড্যামেজ দিলাম, এখন আমি সেই ড্রোনটা ইউজ করবো এইখানে। আর এই মুহূর্তে কিন্তু আমার যে গ্লুয়াল ছিল সেই গ্লুয়াল গুলো এসপি কিন্তু সম্পূর্ণ ফুল হয়ে গেছে। এখন আমি